যারা বিনিয়োগকারী ছিলেন এবং বেশ বড় বড় ব্যবসায়ীদের ট্রাম্প বেশ সম্মানিত করেছেন তাদের এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, দেখুন যে প্রথমে গতকালের অনুষ্ঠান যারা দেখেছেন টিভিতে দেখে থাকতে পারেন, কারণ প্রত্যেকটা টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করেছে, আমেরিকান টিভি চ্যানেলগুলো। এর পাশাপাশি যদি আপনি ইউটিউবে গিয়েও দেখেন, অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গিয়ে দেখেন, তাহলে এই জিনিসটা কিন্তু সত্যি শিক্ষণীয় যে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনি উঠলেন, পোডিয়ামে উঠে তিনি এই প্রকল্পের কথা ঘোষণা করলেন। তিনি যেমন চিরাচরিতভাবে যেরকমভাবে নিজের সুপিরিয়রিটির কথা বলেন, যে প্রথম দফায় আমি আসলাম, দ্বিতীয় দফায় আমি আবার এসে গেছি, সুতরাং আমেরিকা আবার তার মহান হওয়ার পথে যাত্রা শুরু করেছে, আমি এই সময় ঘোষণা করছি যে এই স্টারগেট প্রকল্পে। এরপরে তার বক্তব্য শেষ করার পরে তিনি যেটি করলেন, তিনি একে একে প্রথমে মানে ওরাকলের প্রধানকে ডাকলেন। ওরাকলের প্রধান বক্তব্য দিয়ে তার বক্তব্য কিন্তু সংক্ষিপ্ত করে নেমে যাচ্ছিলেন। সেইখানে কিন্তু উনি ওরাকলের প্রধানকে নিজেই আবার পোডিয়ামের পাশে দাঁড়িয়ে ওইখানে তিনি প্রশ্ন করলেন, উনি আবার তার বক্তব্যকে দীর্ঘায়িত করলেন। এরপরে উনি ডাকলেন এই যে ওপেন এআই এর স্যাম অল্টম্যানকে। ওই স্যাম অল্টম্যান তার কথায় যুক্তি দিলেন যে কি করবেন তারা এই যে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর বিষয়। এরপরে তিনি যে জাপানি বিনিয়োগকারী যে মাসায়োশি সান, তিনি কিন্তু ইংরেজি একটু হয়তো অতটা মানে আমেরিকানদের মতো দক্ষ না, কিন্তু তিনি এটাকে বললেন যে এই প্রকল্পের মাধ্যমে আমেরিকা গোল্ডেন এজে প্রবেশ করতে চলেছে, কারণ এই প্রকল্পে প্রায় 1 লাখের বেশি লোক শুধু সরাসরি কর্মসংস্থান। আপনার ইতিমধ্যে কিন্তু টেক্সাসে 10টা বিল্ডিং তৈরি করা হয়েছে। তো এই যে ওই 3 জনকে ডেকে পোডিয়ামে তুলে, এটা কিন্তু সচরাচর আমেরিকান প্রেসিডেন্টরা ঘোষণা করেন, সবাই বাইরে দাঁড়িয়ে থাকে, মানে উনি রাজা আর সবাই প্রজা, এরকম আর কি থাকে, যত বড়ই ব্যবসায়ী হোক না। কিন্তু ট্রাম্প যেভাবে ওই 3 জনকে পোডিয়ামে তুলে আপনার সম্মানিত করেছেন, তাতে বোঝা যায় যে ব্যবসায়ী যারা বিনিয়োগকারী, যদি কোনো দেশ বেসরকারি বিনিয়োগের উপর, এখানে তো সরকারি বিনিয়োগ হবে না, এটা বেসরকারি বিনিয়োগের পুরোপুরি নির্ভর। তো এই বেসরকারি বিনিয়োগ যদি চায়, তাহলে এই বেসরকারি বিনিয়োগকারী যারা, তাদেরকে উপযুক্ত সম্মান দিতে হবে। তাদেরকে উপযুক্ত সম্মান দিলেই কিন্তু তারা সেই সম্মানের প্রতিদানও কিন্তু তারা দেবেন। আর তাদের উপর যদি আপনি স্টিম রোলার চালান, তাহলে কিন্তু আপনি কোনো কিছুই পাবেন না। এই ট্রাম্প এই জায়গাটা, ট্রাম্প যেহেতু আমেরিকার প্রেসিডেন্টের মধ্যে সবচেয়ে ধনীতম প্রেসিডেন্ট, সবচেয়ে ধনী, তো সবচেয়ে ধনী প্রেসিডেন্ট এবং ব্যবসায়ী উনি, তো উনি নিজে বোঝেন যে একটা ব্যবসায়ীর সেন্টিমেন্ট কি। ফলে উনি যে সম্মান দেখিয়েছেন প্রত্যেকেই, আপনার মানে ওইখানে যারা উপস্থিত ছিলেন, আগেই বলেছি যে ওখানে তাদের এই পোডিয়ামের সামনের সারিতে যারা বসেছিলেন, তারা প্রত্যেকেই বড় বড়, সে গুগল, ফেসবুক, মানে গুগল, মেটা, আপনার মাইক্রোসফট এই সহ বড় বড় আমেরিকান যারা টেক জায়ান্ট আছে, তাদের প্রধানরা কিন্তু সামনের সারিতে বসেছিলেন। এবং তারাও দেখছেন যে কিভাবে দেশের প্রেসিডেন্ট, মানে যে বিনিয়োগকারী ব্যবসায়ী, তাকে কিভাবে, মানে বিনিয়োগটা আমেরিকায় হচ্ছে, সেই জন্যই কিন্তু এত কিছু, যে উনি কিন্তু বিনিয়োগটা, যে ওই টেক কোম্পানিগুলো বাইরের কোনো দেশে বিনিয়োগ করছে বিষয়টা এইটা না, বিষয়টা যেহেতু বিনিয়োগটা আমেরিকার মাটিতেই হবে এবং আমেরিকার লোকের জন্যই যে চাকরির সুযোগ সুবিধা এবং আমেরিকা এই যে এআই এর ব্যাপারে যে শ্রেষ্ঠত্ব অর্জন করবে, এই জন্যই কিন্তু এত কিছু করা। যে কথাটা কিন্তু ব্যবসায়ী হিসাবে আপনার ওরাকলের যিনি প্রধান, ওরাকলের প্রধান একটা খুব ভালো ব্যাখ্যা, ওনাকে যখন ট্রাম্প থামিয়ে দ্বিতীয়বার বললেন, তখন উনি একটা ব্যাখ্যা দিলেন যে দেখেন এআই, এত আমরা বলছি যে এআই কী করবে, উনি এটা খুব সহজভাবে যাতে সব মানুষ বুঝতে পারে এই কথা বলার সময় উনি বললেন যে মানুষের এআই এর এত ক্ষমতা আছে যে মানুষ সাধারণ একটা ব্লাড টেস্ট থেকে শুধু যদি কারো ক্যান্সার হয়ে থাকে সেটা তো ডিটেক্ট করবে, এমনকি এর ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না কোনো ব্যক্তির হলে কতদিনের, এইটা কিন্তু এআই দিয়েই, তার ব্লাডের একটা পরীক্ষা থেকে এআই দিয়েই ডিটেক্ট করা সম্ভব হবে। মানে এআই এই একটা সাধারণ মানে বিষয় থেকে আমরা বুঝতে পারছি যে চিকিৎসা বিজ্ঞানকে এআই কোন লেভেলে নিয়ে যাবে। তো এই চিকিৎসা বিজ্ঞান তো এইখানে অলরেডি তো আপনার এআই এর ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে শুরু হয়ে গেছে, এবং এই দুনিয়াকে যারা আমরা ধরেন প্রথমে কম্পিউটারের ব্যবহার শুরু করেছিলাম আমাদের চাকরি জীবনে, শুরুতে যখন বলেছিল ভয় ভয়ে ব্যবহার করতাম, তারপরে দেখলাম মোবাইল ফোন,
মোবাইল ফোন তখন ছোট মোবাইল, নর্মাল মোবাইল ফোন, এরপরে আসলো যে আপনার টাচ স্ক্রিন স্মার্টফোন, এই স্মার্টফোনের দেখলাম। অ্যান্ড আসছে পরবর্তী যুগ, আসছে এআই এর যুগ। এই এআই এর পুরো বিষয়টাকে ধরার জন্য কিন্তু আমেরিকা পুরোপুরি বলা যায় যে এখন ট্রাম্পের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছে। আসলে প্রকল্পটা আগেই ছিল, এই প্রকল্পটা ট্রাম্প উদ্বোধন করলেন বা ঘোষণা করলেন, কারণ ইতিমধ্যে টেক্সাসে 10টি বড় বড় বিল্ডিং তৈরি করা হয়েছে, তার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার সেটা তৈরি করা হয়েছে এবং ঘোষণা দেওয়া হয়েছে যে মানে শুধু টেক্সাসে না, এর বাইরেও আমেরিকার বিভিন্ন জায়গায় আপনার এই প্রকল্পের জন্য বিল্ডিং এবং অন্যান্য কিছু তৈরি হবে। সুতরাং সারা আমেরিকা জুড়েই মানুষের কর্মসংস্থান এবং অন্যান্য জিনিস তৈরি হবে। কোনো জায়গায় যদি ধরেন একটা আমেরিকার মতন দেশে একটা জায়গায় যে 5,000 লোক কাজ করে, তো ওই জায়গায় কিন্তু একটা সিটি গ্রো করে বা একটা সিটির হাল ফিরে যায়। তো এরকম যদি ডাইরেক্ট 1 লাখ লোক, এবং এটা তো হাই পেড লোক হবে, তো এই ধরনের কর্মীরা যখন যুক্ত হবেন, তখন কিন্তু ওই জায়গার ওই স্থানীয় ওইসব জায়গার পুরো চালচিত্রটাই বদলে যাবে। এটা কিন্তু ট্রাম্প বোঝেন এবং আমেরিকানরা ওটা বুঝতে শুরু করেছে।